মানে দেখতে পাচ্ছ না, সবারই কোলে শুধু একটা করে বাচ্চা। এদিকে মনের ইচ্ছে পাহাড় ঘোরানো, আর সামনে আমার কাজ যাবে বাড়ির সবচেয়ে পুরোনো কাপড় পরে বোনা। ফ্ল্যাশব্যাক। ঠিক আছে, সকালবেলা উঠলাম, আর ওঠার পরে দেখো আমার ফেসের অবস্থা, আর দাঁতের ব্যথার তো সারা রাত ঘুমোতে পারছি না কালকে। তো এগুলা কীভাবে সারবে জানি না, তো ব্লগটা স্টার্ট করে দিলাম। তোমরা সবাই কেমন আছো? আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ডেলি ব্লগ আপলোড করি আমি, তো যারা ডেলি ব্লগ দেখো তারা বুঝতে পারবা। আর আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম সকালবেলায়। আর এই দেখো সকালবেলা শুধু উঠে মুখটা ধুয়ে ঘরে আসলাম, আর তখন থেকে যে মুখের এই অবস্থা, অনেক বড় বড় দামড়া হয়ে গেছে। দেখো এখন দিলাম একটু আমাদের বাড়ির কিছু ওষুধ এগুলো বানিয়ে দিতে হয়। আর এই দেখো আমার ভাগিনা আমাকে দেখে না গাইস, হাসতেছে, বলছে মানির কি হয়েছে, তাই না? আমি যে ব্যথায় মরতেছি, কালকে সারা রাত দাঁতের ব্যথার জন্য ঘুমোতে পারছি না। সকালবেলা দাঁতের ব্যথায় উঠে একটু বাইরে হাইটে তারপরে আবার 6টার সময় এসে ঘুমালাম। 1 ঘন্টা ঘুমানোর পরে 7টার সময় উঠে এই যে দেখো এখন অবস্থা আমার। আর বাইরে বৃষ্টি পড়তেছে, কোথাও যেতে পারছি না গাইস। একটু যে রাস্তায় যাব হয়ে গেছে বৃষ্টি। আর এখন কাজের জন্য বাবা কাজে যাবে, তার জন্য রান্না করতে হবে। তো দিদি রান্না করতেছে, তারপরে এগুলো করার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সারাদিনে কী করি। আর কী করি তো মানে ডেলি ব্লগ যা করি তাই ব্লগের মধ্যে পারবা। তো চলো গাইস, দেখা হচ্ছে একটু পরে তোমাদের সঙ্গে। টাটা দাও তো বাবা, বলো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। এখন শুধু 7:30 বাজে। এখন শুধু 7:30 বাজে। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। এখন হ্যাঁ টাটা তোমাদের সঙ্গে। টাটা সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। দেখাচ্ছি একটু পরে। গাইস ভাগিনা কত খুশি, দেখো কত সুন্দরভাবে বলতেছে। তো চলো, তো গাইস ঘর থেকে বাইরে আসলাম, আর বাইরে এখন বৃষ্টিটা দেখো, বৃষ্টি নেই, তো তার জন্য এখন যাবো রাস্তার ওই দিকে। তো চলো গাইস রাস্তা, তার আগে সোয়েটার পরবো, ঠান্ডা করতেছে কারণ। তো গাইস বাইরে আসলাম, আর বাইরে এসে দেখো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। আর এখান থেকে আজকে পাহাড়টা দেখা যাচ্ছে, অল্প বেশি না, তো নাড়ুই বলে ওই যে গাইস দেখো আমার ক্যামেরা দিয়ে না বোঝা যাচ্ছে না, ওই যে দেখো নীল নীল দেখতে পাচ্ছে না উচ্চটা, ওইটা হচ্ছে আমাদের এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। আর এদিকেও দেখা যাচ্ছে, তো আমার মোবাইলে সেগুলো উঠবে না। তো গাইস ওটা দেখার পরে না একটা আলাদা ফিলিং হচ্ছে, যে মনে হচ্ছে বাড়িতে না থেকে পাহাড়ে ঘুরতে যাই। আর এই যে দেখো আমার কাজ, এদিকে মনের ইচ্ছে পাহাড় ঘোরানো, আর সামনে আমার কাজ। কালকে যে ধানগুলো সিদ্ধ করছি সেগুলোকে আজকে শুকাতে লাগবে, কারণ মা এগুলো বের করে না দিলে মা বকা দিত। তো এখন আমি এগুলো বের করলাম। তো গাছ কাজটা করি, তারপরে দেখা হচ্ছে কি করতেছি। এদের দেখা হচ্ছে গাছ, এটা আমার দিদি। তো চলো গাছ কাজটা করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কিছু বলবে না, কারণ কিছু জানি না ভিডিওর মানে। তো চলো গাছ। তারপরে গাইস আমি ভিডিওটা অফ করতে চাইলাম, কিন্তু না, ভাবলাম যে তোমাদেরকেও এত সুন্দর ভিউটা আমি যেহেতু দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি। যে দেখো সত্যি গাইস এত সুন্দর ভিউটা আজকে। 15 minutes later. আচ্ছা তো গাইস এখন যাবো সেন্টারে ভাগিনাকে নিয়ে। বাবা কোথায় যাবো রে? গাইস বাড়ির কাজ ফেলে এখন যাই সেন্টারে, তারপরে দেখা। আমি চলো সেন্টারে ভাগিনাকে ওষুধ নিয়ে আসবো। পুরো টোটো ভর্তি হয়ে যাবে এখন। বসো কলে বসো, জায়গা আছে তো এখন, পরে চলো गाइस। क्या बोला? आज कमाएंगे, कल बैठे बैठे खाएंगे, इसलिए हम मसला आता है। बड़ी गाड़ी ठीक करता है। तो गाइस रास्ता का डायलॉग अच्छा है। बांधवी চলো গাইস। তারপরে গাইস টোটোতে সবাই বসে গেল। আর এই যে দেখো আমাদের টোটোটা আজকে কিরকম, তো তোমরা মানে দেখতে পাচ্ছ না, সবারই কোলে শুধু একটা করে বাচ্চা। আর এটা দেখার পরে না গাইস আমার এত হাসি পাচ্ছিল, যে এদের মাঝখানে আমিও একটা বাচ্চা নিয়ে বসে আসি। তো আসলে এটা আমার ভাগিনা, তো তার জন্য আমি ভাগিনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। দিদি যেহেতু বাড়িতে থাকবে আর বাড়িতে একজনকে লাগবে, তার জন্য আমি ভাগিনাকে নিয়ে যাচ্ছি। তো চলো গাইস আগে সেন্টারে যাওয়া যায়। তারপরে গাইস সোজা পৌঁছে গেলাম সেন্টারে। আর সেন্টারে এসে দেখো কত ভিড়, মানে এত ভিড় যে কি আর বলবো। ভাগিনা তো আমার ওইদিকে যাচ্ছে না, বলছে ইনজেকশন দিতে, তার জন্য ভয়ে এখানে আছে। আর গাছ আমি এখানে তোমাদের একটা কথা বলি, এই যে ছোট্ট ভাগিনীটাকে দেখতে পাচ্ছ না, ওই যে কলটা টিপতেছিল, তো ওই ভাগিনীটা হচ্ছে যখন সিজারে হয়, তো আমার দিদি না মারা গিয়েছিল, তো তার জন্য অনেকদিন পরে ভাগিনীকে দেখলাম। 15 minutes later. তো গাইস বাড়ি চলে আসলাম ভাগিনার জন্য ওষুধ নিয়ে। এখন যাচ্ছি বাড়ি। আমরা গেছিলাম ভাগিনাকে মানে নিয়ে গেলাম সেন্টারে, তো ডাক্তার আসছে দেখানোর জন্য। তো এখন আমরা চলে আসলাম বাড়ি। তো চলো গাইস বাড়ি যাই, তারপরে কন্টিনিউ। তারপরে কী করি, মা তো মিটিংয়ে যাওয়ার কথা ছিল, বাড়িতে আসছে না, মিটিংয়ে গিয়েছে। চলো বাজারে যাই তারপরে। তো গাইস বাড়ি আসলাম, আর বাড়ি এসে মা যাবে ডিউটিতে এখন।
তো মিটিংয়ে যাবে, দেখো রেডি হয়ে এসে সাজুগুজু করে মিটিংয়ে যাচ্ছে। মাটা মানে কাজের মিটিংয়ে, কাজে তো যাবে বাড়ির সবচেয়ে পুরোনো কাপড় পরে। আর মিটিংয়ে যাওয়ার সময় দেখো লুক দিস বিউটিফুল। হ্যাঁ কাজে নিয়ে মিটিং, ভোট দিন ভোট দিন। কোথায় ভোট দিবি, কোথায় ভোট দিবি? রাগের মাথায় ভাত খাচ্ছে না, দেখো রাগটা কিরকম। ভাত খাবো না, দেখো গাইস রাগ উঠে গেছে, ভাত খাবো না, ভাত খাবো না, আবার ভাত খাবো না। ভাত খাবো না। গাইস দেখো একটু আগে ভাত খাওয়ার সময় চলে গেল ঘরের ভিতরে, একটু রাগটা ভেঙে দেখো খাওয়ার ছিল আমি বললাম তো, এখন আবার খাচ্ছে না। এই যে দেখো খাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে, আমি খাবো না, অল্প খাও না। তো গাইস ভাত খাওয়াও, আর মাটা এখন ডিউটিতে যাবে, তো যাও তারপরে দেখা হচ্ছে। এখন এখানে বেবি দেখবে তো তার জন্য চলো হাড়িগুলো সাইডে রাখি, কারণ এগুলো সবসময় শেষ হয়ে যায় গাইস, সুপারিগুলো থেকে না। চলো গাইস ভাত খেতে লাগবে আবার, বাকিনা ভাত না হয় তো কি হচ্ছে, আমি তো খাবো। চলো গাইস প্রচুর ঘুম পেয়েছে, আর এখন দিদি বললো যে রেশন আসে, তো রেশন ছুটাতে যাব। তো গাইস চলো রেশন ছুটাতে যাব। আর সত্যি গাইস এত ঘুম, মানে আমি দিনের বেলা ঘুমাই না, কিন্তু আজকে না এত ঘুমানোর ইচ্ছে করছে যে কি আর বলবো। তো যাই হোক রেশন ছুটাতে যেতে লাগবে, তো আগে রেশন ছুটাতে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। না তো আর না, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি রেশন ছুটাতে। চলো গাইস তারপরে গাইস আমি চলে আসলাম রেশন ছুটাতে। আর এই যে দেখো কত বড় ভিড় হয়ে গেছে, তো তার জন্য আমি এখন একটু বসে থাকবো, তো দেখা হচ্ছে পরে। তো গাইস রেশন ছুটা কমপ্লিট, এখন যাচ্ছে বাড়ি। আর তোমাদেরকে দেখাচ্ছি সেটআপটা কীরকম। এই দেখো দুইটা ব্যাগ, পিছনে একটা ব্যাগ, দিদির কাছে একটা ব্যাগ, এই যে দেখো দিদি। তো গাইস চলো আগে বাড়ি এগুলো রেখে তারপরে দেখা হচ্ছে। গাইস আমি যাচ্ছি সাইকেলে, এত লোড, তার মাঝখানে এসে না আমাকে দেওয়ার চেষ্টা করছি। দেখো গাইস মাইরে চলে গেল, আমাকে ধমকি দিচ্ছে গাইস। আমার হাতের লোড, আটা দিয়ে মারবো, আটা দিয়ে মারবো। তো আটা মারবো না, আটাগুলো নষ্ট করলে হবে না, একটা আটার প্যাকেটের দাম 20 টাকা। চলো গাইস তো গাইস রেশন ছোটানোর পরে চলে আসলাম বাড়ি। আর এই যে দেখো আটাগুলো কীরকম। তো আমাদের 18টা আটা, দেখো 6 টাকাটের 18টা আটা। আর চালগুলো আজকের অত ভালো নেই, আমাদেরটা যতটুকু ভালো আছে, কিন্তু আমার দিদি যেগুলো মানে চাল পেলো ওগুলো আরও খারাপ। তো গাইস যাই হোক এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কারণ এরপরে আমি কয়েকটা কাজ করবো, তার জন্য ব্লগটা আর করতে পারবো না। তো যাই হোক দেখা হচ্ছে তোমাদেরকে কালকের ব্লগে। আজকে আপাতত টাটা, ভালো থেকো সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।